সুন্দরবন পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ ভূমির বনাঞ্চল, যা 1997 সালে ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহাসিক স্থান হিসেবে স্বীকৃতি পায়। একটা সময় এ বন দেখা নিয়ে আমাদের দেশের মানুষের তেমন আগ্রহ ছিল না, যার মূল কারণ তুলনামূলক অধিক খরচ ও সঠিক গাইডলাইন না থাকা। সবাইকে আরও একবার স্বাগতম জানিয়ে আমাদের এবারের সুন্দরবন ভ্রমণ গল্পের শেষ পর্ব শুরু করছি, যেখানে আমরা তুলে ধরব গহীন সুন্দরবনের আসল সৌন্দর্য, যা দেখতে পারবেন আপনারাও আমাদের আজকের সম্পূর্ণ ভিডিওতে। আমরা আছি এবারের সুন্দরবন ট্যুরের দ্বিতীয় দিনে, যেখানে আমরা খুব ভোরে উঠে জামতলা সি বিচে কিছু এক্সাইটিং মুহূর্ত পার করেছি। এরপর শিপে ব্যাক করে আমরা রুফটপে বসে ব্রেকফাস্ট এনজয় করি। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সাপোর্টিভ নৌকায় করে বেরিয়ে পড়ি আজকের দ্বিতীয় স্পট কটকা দেখতে। যারা গহীন সুন্দরবনে আসবেন, আপনারা অন্য স্পটগুলোতে মোবাইল নেটওয়ার্ক না পেলেও কটকাতে টেলিটক নেটওয়ার্ক পাবেন, তাই আসার সময় অবশ্যই টেলিটক সিম সাথে রাখতে ভুল করবেন না। কটকা পর্যটকদের জন্য সুন্দরবনের সব থেকে সুন্দর স্পটগুলোর মধ্যে অন্যতম। এক সময় এখানে 400 থেকে 450 হরিণ ঘুরে বেড়াতো, আর প্রচুর বানরও আছে আশেপাশে, যার ফলে এটাকে কটকা বন্যপ্রাণী অভয়ারণ্যও বলেন কেউ কেউ। খুব সকালে কটকা পাড়ে কেওড়া বনে প্রচুর হরিণ চোখে পড়ে। যে টিকিটটা দিয়ে এখন পর্যন্ত এসেছি, এই হচ্ছে টাওয়ারটা, আর এখান দিয়ে গেলে হচ্ছে অফিসটা, কটকা অফিসের পাশে হচ্ছে একটা পুকুর আছে, আর এই পাশে এই যে এই ট্রেলটা দিয়ে, এটা হচ্ছে ওয়াকিং ওয়ে। এই ট্রেলটা দিয়ে আপনারা গেলে হচ্ছে এখানে কিছু গাছ দেখতে পাবেন, খুবই সুন্দর গাছ, আর এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি কেওড়া গাছ। ভিউয়ার্স, এখন দেখেন এই যে বনের ভিতর থেকে এই যে গাছগুলোর যে ভিউটা দেখেন, কি অসাম একটা ভিউ। সুবহানাল্লাহ, আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর। সুন্দরবন ট্যুর মানে হচ্ছে ফিল আর ফিল, আপনারা এখানে আসলেই হচ্ছে বুঝতে পারবেন। ফুড ট্রেলটার এই যে এখানে দেখানো আছে, এই যে এই পাশে বরাবর, আর কটকা অফিসটা হচ্ছে এই বরাবর। এই হচ্ছে বনের ভিতর দিয়ে ওয়াকওয়েটা করা আছে এই ট্রেলটা দিয়ে আমরা সামনের দিকে এগোচ্ছি। খুব বেশি দিন হয়নি এই ট্রেলটা করা হয়েছে। দুই পাশে হচ্ছে ব্যারিকেড দেওয়া আছে লোহার গ্রিল দিয়ে, আর মোটামুটি মাটির লেভেল থেকে 4 থেকে 5 হাত উপরে হবে। এই হচ্ছে বনটা, প্রচুর ঘন গাছ আর অনেক বেশি হরিণ দেখা যায় এই বনে। এই যে ট্রেলটা কিন্তু ওই যে ওই বরাবর গিয়েছে, এখানে গিয়ে শেষ হয়েছে সামনে ওই যে নদীর পাড়ে, আর আমরা এখান দিয়ে নেমে যাচ্ছি। দর্শক দেখেন একবার, কি সুন্দর একটা ভিউ। এটাই হচ্ছে অরিজিনাল সুন্দরবন, একদমই অরিজিনাল ভিউ। আমরা ছোটবেলায় সুন্দরবনের অনেক ছবি দেখতাম ক্যালেন্ডারে বা হচ্ছে বইয়ের পাতায়। এই যে দেখেন এই ভিউটা, সুবহানাল্লাহ, নিজের চোখে এই স্পটে এসে এই ভিউটা দেখতে পারতেছি। আল্লাহ সৌভাগ্য দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আপনাদেরও যাদের আসলে সৌভাগ্য হবে, অবশ্যই সুন্দরবনে আসবেন, ইনশাল্লাহ অনেক কিছু এক্সপ্লোর করতে পারবেন। এই যে দেখেন এখানে হরিণের পায়ের ছাপ, এই যেগুলো সবগুলাই হচ্ছে হরিণের পায়ের ছাপ। আর এই যে ভিউটা দেখেন, চরম একটা ভিউ, মাশাআল্লাহ। দ্যাট ইজ কটকা অফিস পার। জোস জোস একটা ভিউ, ওয়াও। এখানে আমাদের টিমের সবাই আছেন একসাথেই।
ভিউয়ার্স, আমরা এখন আছি কটকা অফিস পারে। আর এখানে দেখেন গাছের যে সারিগুলো, মরা গাছগুলো, এগুলো আপনার চরম ভিউ পাবেন। যারা হচ্ছে ভিডিওগ্রাফি, যারা ফটোগ্রাফি পছন্দ করেন, তারা এখানে আসবেন। এসে আপনারা এখানে একটা স্বর্গরাজ্য দেখতে পাবেন প্রকৃতির, এক কথায় বলতে গেলে। এটা হচ্ছে সি বিচ। এই যে এই পাশটা দেখুন, এই হচ্ছে কটকা বিচ। চীনের সহজ উপায় এই হচ্ছে বিচ, আর এটার সাথে হচ্ছে এই যে বনফ্রি। এটা আমি হচ্ছে আগেও দেখেছি অনেক অনেক ডকুমেন্টারিতে, আজকে নিজের চোখে দেখলাম। এই যে দেখেন, এটা কিন্তু লাফিয়ে লাফিয়ে চলে আর কি। অ্যাস্থেটিক ভিউ সুন্দরবনের। আসলে এই জায়গাটা অসম্ভব সুন্দর, চরম সুন্দর একটা জায়গা। জায়গাটাতে কেমন যেন একটা মায়া আছে। আমাদের টিম কিন্তু আমাদের থেকে অনেক সামনে চলে গেছে, বাট এই জায়গাটা ছেড়ে সামনে আগাতে কেন যেন ইচ্ছাই করতেছিল না আর কি। অস্থির একটা জায়গা, সুন্দরবনের চরম একটা জায়গা। আপনারা যারা ফুল ট্রিপে আসবেন সুন্দরবনের, কটকা পাড়টা আপনার বেস্ট সুন্দরবন এক্সপিরিয়েন্স, সেগুলোর মধ্যে একটা হবে এই কটকা পাড়। একদম ন্যাচারাল বিউটি, প্রাকৃতিক সৌন্দর্যের আর স্বর্গরাজ্য বলা যায় সুন্দরবনকে। বাংলাদেশের উপকূলে অবস্থিত এ বনে সবার আসলে পুরো বনটা এক্সপ্লোর করা সম্ভব হয় না, বাট খুবই ভালো লাগার মতো। দেশের ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এই সুন্দরবনটা, ইউনেস্কো কর্তৃক। টোটাল যে জায়গাটা, স্পটটা খুবই সুন্দর। কটকা অফিস পারে আসলে আপনাদের মন ভালো হয়ে যাবে। আর আপনাদের ভাগ্য ভালো থাকলে কিন্তু আপনারা এখানে অনেক হরিণ আছে, হরিণগুলো দেখতে পাবেন। যত বেশি সকালে আসবেন তত বেশি হরিণ দেখার সম্ভাবনা বেশি, কারণ হচ্ছে হরিণরা সকালবেলা হচ্ছে নদীর পাড়ে থাকে, সময় গড়ানোর সাথে সাথে ওরা হচ্ছে বনের ভিতরে ঢুকে যায়। কটকা স্পটকে টাটা বলে আমরা আমাদের নৌকা উঠে যাচ্ছি পরবর্তী স্পট দেখার জন্য। সবাইকে আরও একবার স্বাগতম। কটকা স্পট দেখা শেষে শিপে ফিরে আমরা দুপুরের খাবার সেরে নেই। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমরা বেরিয়ে পড়ি কচিখালি টাইগার পয়েন্ট এক্সপ্লোর করার জন্য। এখন আমরা শিপের সাপোর্টিভ নৌকায় করে ক্যানাল ক্রুজিং করছি। ক্যানাল ক্রুজিং করার সময় খুব কাছে থেকে দুপাশের গাছপালা, পাকপাকালির কিচিরমিচির শব্দ আর হরিণের মোহময় রূপ দেখে মনটা একেবারে শীতল হয়ে যায়। আমরা সামনে নেমে ওইখান থেকে জঙ্গলের ভিতরে ভিউয়ার্স, আমরা এখন হচ্ছে শিপ থেকে আমাদের যে নৌকা আছে ওই নৌকা দিয়ে আমরা কচিখালির উদ্দেশ্যে আমরা যাত্রা করছি। এই যে খালটা, এই খালটা দিয়ে হচ্ছে আমরা ক্যানাল ক্রসিং করছি। এই যে ভিউয়ার্স, এই যে সোজা দেখেন, এখানে হচ্ছে আরো দুটো নৌকা আছে। বিশাল বাফানোর মাধ্যমে খুবই কাছাকাছি, একদম নদীর পাড়ে। ভিউয়ার্স, অনেক সময় দেখবেন দুপাশের গাছগুলো এমনভাবে ঝুঁকে আছে যেন মনে হবে একটা গেট, যা আপনাকে সামনে এগিয়ে যেতে ওয়েলকাম করছে। দলবদ্ধভাবে যাবো, কারণ এখন যে সময়টা খুবই বাজে সময়, দুপুরবেলা তো ডাক্তার সাথে প্রাণী সেই গরমের ঘুম হয় না, ও বের হইতেও পারে। আর এই এরিয়াতে কিন্তু খুব দেখা যাওয়ার চান্স বেশি বাঘে। তো আমরা চুপচাপ একসাথে একই লাইন ধরে হাঁটবো। চল মুখ করি। চলেন আসেন পিছিয়ে ভিউয়ার্স, এই বনে হরিণ শিকারের জন্য বাঘমামারা ঘুরে বেড়ায়। সো আমরা আগের মতো হচ্ছে পুরো টিম একসাথে সংঘবদ্ধভাবে এই বনটার ভিতর দিয়ে এক্সপ্লোর করব। বাঘমামারও উৎপত্তি থাকার জন্য মোটামুটি আদর্শ জায়গা। এই যে দুই পাশে হচ্ছে লতাগুলো দিয়ে আসলে দেখা যাচ্ছে না আর কি, ভিতর দিকে কিছু দেখা যাচ্ছে না, এতটা ঘন আর গভীর এই জঙ্গলটা। আমরা এখানে যেহেতু মাঝে মধ্যেই বাঘের আনাগোনা লক্ষ্য করা যায়, তাই বাঘের যে ভয়, সে ভয়ের আশঙ্কা নিয়ে কিন্তু আমরা সামনের দিকে আগাচ্ছি আমাদের সেফটির জন্যে। এই যে আমাদের টিমের একবার সামনেই হচ্ছে সশস্ত্র গার্ড আমাদের সাথে আছেন, আর পিছনে সুমন ভাই আছেন গাইড হিসেবে।
আর আমাদের পুরো টিম একসাথে সংঘবদ্ধভাবে সামনের দিকে আগাচ্ছি। ডিসকভারি চ্যানেলে সাধারণত আফ্রিকার জঙ্গলের যেই ডকুমেন্টারিগুলো দেখি, এগুলোতে এই যে এই পাশে দেখেন আর হচ্ছে এই পাশে যেরকম একটা পরিবেশ, এই পরিবেশে কিন্তু বাঘ বা সিংহরা, যারা হচ্ছে মাংসাশী প্রাণী, তারা বেশি থাকে। কচিখালিকে কিন্তু হরিণের অভয়ারণ্য বলা হয়, আর সেজন্য কিন্তু এখানে বাঘের আনাগোনাও কিন্তু মোটামুটি বেশি। মোটামুটি সবাই কাছাকাছিভাবেই কিন্তু সামনের দিকে আগাচ্ছি। এই সামনে হচ্ছে ওয়াচ টাওয়ার। চারপাশটা কীরকম নীরব নিস্তব্ধ, একদমই ভুতুরে একটা পরিবেশ। আশেপাশে কোনো লোকালয় নেই, বন, ঘন জঙ্গল আর বনের পশু পাখিরা। ভিউয়ার্স, আমরা আগেই বলেছিলাম কচিখালিতে হচ্ছে বাঘের আনাগোনা লক্ষ্য করা যায়, আর সেজন্যই কিন্তু কচিখালির যে ওয়াচ টাওয়ারটা, সেটার নামকরণ করা হয়েছে টাইগার পয়েন্ট ওয়াচ টাওয়ার। 4 তলা, তবে 3 তলার ছাদে ওঠা যাবে আর কি। এই যে এখানে একটা পুকুর আছে, এই পুকুর থেকে সম্ভবত হরিণ, বাঘ যারাই এখানে আছে তারা পানি পান করে। আচ্ছা, আমি হচ্ছে আপনাদেরকে একটু উপর থেকে ভিউটা দেখিয়ে আনি। এই হচ্ছে সবচেয়ে উপরে 4 তলার ছাদ, কচিখালি টাইগার পয়েন্ট এর চারপাশটা। এই যে এই পুরো এরিয়াটা, এটা হচ্ছে কচিখালি। রোদের কারণে যখন শুকিয়ে হলুদ বর্ণ ধারণ করে, তখন মোটামুটি এগুলা বাঘের গায়ের যে কালার, সেটার সাথে কিন্তু মিলে যায়। আর বাঘও কিন্তু সেখানে লুকিয়ে থাকতে বা উৎপেতে থাকতে খুব ইজি হয়। দ্যাটস ওয়াই এই জায়গাগুলোতে বাঘের আনাগোনাটা একটু বেশি থাকে। অন্য যে স্পটগুলো ঘুরেছি সেগুলো থেকে এই জায়গাটা একটু ডিফারেন্ট। আফ্রিকার যেই জঙ্গলগুলো আছে, ওগুলো একটা ভাইব আছে আর কি এই কচিখালি বনে। কচিখালি ফরেস্ট অফিসের কাছে, এইটা হচ্ছে পুরান ফরেস্ট অফিসটা, আর হচ্ছে এখানে হচ্ছে কিছু ডোজ অ্যান্ড ডোন্টস দিয়ে রাখছে। আচ্ছা, আমরা ওইদিকে হচ্ছে আগাচ্ছি আমাদের টিমটা। খুব বিরল একটা দৃশ্য আর কি। একটা বাচ্চা হরিণ মা হরিণটা থেকে দুধ খাচ্ছে, বিরল একটা দৃশ্য। আশেপাশে হচ্ছে হরিণ আছে, কিন্তু ওরা হচ্ছে বনের ভিতরের দিকে থাকে, যার কারণে ওরা চোখে পড়ে না। ভিউয়ার্স, এই হচ্ছে সুন্দরবনের যে গোলপাড়া গাছগুলা, অনেকটা হচ্ছে নারকেল পাতার মতো, একটু বড় নারকেল পাতা থেকে একদম গোড়া থেকেই হচ্ছে পাতাগুলা, আর হচ্ছে ফলটা গোলপাতা গাছের ফল যেটা, সেটা। ভিউয়ার্স, কচিখালিকে গুড বাই বলে আমরা চলে যাচ্ছি হচ্ছে আমাদের নৌকায় পরবর্তী যে স্পট ডিমচর আইল্যান্ড, সেটা দেখার জন্য। এই হচ্ছে কচিখালি যে ট্রেলটা ছিল ফরেস্ট অফিস পর্যন্ত আর কি, ওটা দিয়ে আবার আমরা হচ্ছে আমাদের নৌকায় ফিরে যাচ্ছি। এই দেখেন আপনি, এই যে হচ্ছে প্রথমে বলছিলাম যে এটা পক্ষীর চর একটা চর আছে, এটা অনেকেই বলে না। আর এই যে বড় যেটা ডিমের চর, এটা কিন্তু টোটালি দেখেন পুরো বঙ্গোপসাগরের ভিতরে, মানে আমাদের সীমানা কিন্তু এই যে শেষ, বাংলাদেশের বনের সীমানা শেষ। এই সাইডে কিন্তু দেখেন পুরো সবচেয়ে সুন্দর পয়েন্ট হচ্ছে এটা। আর দুবলাচর যেতে গেলে আপনার এই সাইড থেকে যেতে হবে আমাদেরকে, এই কটকট এখান থেকে ঢুকে ওই চ্যানেল থেকে এই সাইড দিয়ে, বাট ওই জন্য এখন যাওয়া সম্ভব না। সমুদ্রটা পাড়ি দিতে এই মুহূর্তে আমরা পারবো না, কারণ অনেক ড্রোলিং হবে, যেগুলো জাহাজের তলা ফেটে যাবে। বুঝবেন, বড় জাহাজ শিপগুলো যেগুলো, ওগুলো এই মুহূর্তে ঢুকতে পারবে না, আপনার শুধু 6 মাস পড়বে। ভিউয়ার্স, এখন আমরা আছি আজকের শেষ স্পট ডিমেরচর আইল্যান্ডের উদ্দেশ্যে। যাত্রা শুরুর 2 মিনিটের মধ্যেই বঙ্গোপসাগরের প্রবল ঢেউয়ে আমাদের নৌকা ভয়ঙ্করভাবে দুলতে শুরু করে, ফলে আমাদের টিমের বেশিরভাগ সদস্য ডিমেরচর না গিয়ে শিপে ফেরত আসে। অল্প কয়েকজন সদস্য নিয়ে আমাদের ছোট্ট নৌকা আবার রওনা হয় ডিমেরচরের উদ্দেশ্যে। এই যে আমাদের নৌকার দেখেন অবস্থা কিভাবে দুলছে। সাগর এখন একেবারেই উত্তাল হয়ে আছে, সম্ভবত এখন জোয়ার চলতেছে। প্রায় 20 মিনিট প্রচণ্ড রোলিংয়ের পর অ্যাট লাস্ট আমরা পৌঁছে যাই দ্বীপটিতে।
সাগর তলে বালির কারণে নৌকা দ্বীপের স্থলভাগ থেকে কিছুটা দূরে নোঙর করা হয়, তাই আমরা সবাই সাগরে ঝাঁপ দিই আর সাঁতার কেটে বাকি অংশ পার হই। ভিউয়ার্স, এত হইচই, উল্লাস আর হাসিমাখা মুখগুলো দেখে নিশ্চয়ই বুঝে গেছেন এটা ছিল বিক্ষুব্ধ ভয়াল বঙ্গোপসাগর পাড়ি দিয়ে একটা দ্বীপ জয়ের আনন্দ। জোয়ারের পানিতে সাগরতল থেকে ভেসে আসা বালুকণা জমতে জমতে কিভাবে আস্ত একটা দ্বীপের জন্ম হয় তারই প্রমাণ এই ডিমচর। ডিমেরচর যাত্রায় বঙ্গোপসাগরের বড় বড় ঢেউ, নৌকা প্রচন্ড রোলিং আর থ্রিলিং সব মোমেন্টস আমাদের সুন্দরবন ট্যুরের অ্যাডভেঞ্চারকে অন্য লেভেলে নিয়ে গেছে। কিছু আনফরগেটিং মুহূর্তের স্মৃতি সাথে নিয়ে আমরা শিপে ফিরে আসি। ভিউয়ার্স, এখন বাজে 4টা। আজকের 4টা স্পট ঘুরো কমপ্লিট। আমরা এখন আছি এবারের ট্যুরের শেষ গন্তব্য করমজলের উদ্দেশ্যে। সবকিছু ঠিক থাকলে কাল ভোরেই আমরা সেখানে পৌঁছে যাব। তো দেখা হচ্ছে কাল সকালে করমজলে। ভিউয়ার্স, ওয়েলকাম টু করমজল। আমাদের আজকের সুন্দরবনের একমাত্র স্পট হচ্ছে এই করমজল। পশুর নদী, সকালের সূর্য আর সুন্দরবন। আমাদের এবারের সুন্দরবন বিলাসে আপনাদের সবাইকে স্বাগতম। গেটের যে স্ট্রাকচারটা সেটা দেখলেই মনে হচ্ছে যেন এই গেটটা হচ্ছে গাছের মূল দিয়ে বানানো হয়েছে। আর হচ্ছে এই যে নিচে এখানে হচ্ছে শ্বাসমূল আছে, এই পাশেও শ্বাসমূল আছে, আর বিনটা এটা হচ্ছে গেটের সাথে কম্বিনেশন করে একই রকমভাবে গাছের মূল দিয়ে বানানো হয়েছে। এরকম একটা ভাইব দেওয়া আছে, যেটা হচ্ছে মানে আপনি গেটে ঢোকার সময় মনে হবে যেন আপনি সুন্দরবনে প্রবেশ করতেছেন। এই যে এগুলা হচ্ছে কুমিরের ডিম, আর এই যে দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে দুইটা বাঘের ছাপ। বাম পাশেরটা হচ্ছে মা বাঘের ছাপ, আর এটার পাশেই হচ্ছে একটা পুরুষ বাচ্চা আর কি, তার ছাপ। সুন্দরী গাছের যে শ্বাসমূল, যা হচ্ছে পুরো সুন্দরবন জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে এই শ্বাসমূলগুলো। হরিণ, কুমির আর কচ্ছপ প্রজনন কেন্দ্র, আর একটা ফুট রেল আছে, একটা ওয়াচ টাওয়ার আছে এখানে। করমজলটা পড়েছে চাঁদপাই রেঞ্জে। এখন আমরা আছি হচ্ছে হরিণ প্রজনন কেন্দ্রে। এই যে এখানে হচ্ছে হরিণ, খুব কাছে থেকে যারা হরিণ দেখতে চান এখানে দেখেন, জোস একটা প্রাণী। হাউ কিউট! সবচেয়ে কিউটেস্ট প্রাণীগুলোর মধ্যে আমার কাছে হরিণ কিন্তু একদম টপ লেভেলে থাকবে। আপনি চাইলে তাদেরকে ধরে আদরও করতে পারবেন, ঠিক এভাবে। They don't mind. এখানে সবগুলা হরিণ হচ্ছে মাঝারি সাইজের, আর বেশিরভাগগুলোই হচ্ছে বাচ্চা হরিণ, একদমই ছোট সাইজের। এই যে দেখেন এই হরিণটা কতটা কিউট, একদমই ছোট হরিণের বাচ্চা। শুধুমাত্র করমজলে আসলেই কিন্তু আপনারা খুব কাছে থেকে এভাবে কিছু স্মৃতি নিতে পারবেন। করমজল যেহেতু কুমির প্রজনন কেন্দ্র, এখানে আসলে আপনারা অবশ্যই কুমির দেখতে পাবেন। এই যে এই হচ্ছে ছোট ছোট কুমিরের বাচ্চা থাকে। এই যে এখানে বিশাল বড় একটা কুমির আছে, মোটামুটি 6 ফুট। ভিউয়ার্স, এখান থেকে হচ্ছে ট্রেলটা শুরু, যেখানে হচ্ছে কুমিরের পুকুরগুলা শেষ। 1226 মিটার এই ট্রেলটা, মাটি থেকে কিছুটা উপরে। সুন্দরবনে কয়েকভাবে ট্রাভেল করা যায়, তার মধ্যে ফার্স্ট অপশন হচ্ছে শিপ বুকিং করতে হয়। শিপ বুকিং করে আপনারা ফুল প্যাকেজ নিতে পারেন। আর আরেকটা হচ্ছে ম্যানুয়ালি, অর্থাৎ বাই রোডে মংলা বন্দর এসে এখান থেকে অনেক নৌকা ভাড়া করে আপনারা হচ্ছে কয়েকটা স্পট ঘুরতে পারেন। সেক্ষেত্রে করমজলটা হচ্ছে কমন, আরও 2-1টা স্পট ঘোরা যায় সেক্ষেত্রে। আর আরেকটা হচ্ছে রিসিপ্টগুলোর মাধ্যমে, অর্থাৎ রিসিপ্টগুলো অনেক প্যাকেজ দেয়, ওই প্যাকেজগুলোর মাধ্যমে কিন্তু আপনারা সুন্দরবন ঘোরাঘুরি করতে পারেন। আর আমরা আজকে এসেছি সুন্দরবনের ফুল প্যাকেজ ট্যুরে, অর্থাৎ আমরা শিপ বুকিং করে এসেছি। পর্যটকদের জন্য সাধারণত হচ্ছে যে সকল জায়গাতে পারমিশন দেওয়া হয় ঘোরার জন্য, করমজল, হিরন পয়েন্ট, ডুবলার চর, কচিখালি, জামতলা, কটকা,
ডিমের চর, হারবাড়িয়া, আন্ধারমানিক, আরও কয়েকটা আছে। এই যে স্পটগুলো কিন্তু পারমিশন পাওয়া যায়, তবে সবগুলো স্পট কিন্তু আপনি চাইলেও ঘুরতে পারবেন না, কারণ হচ্ছে কিছু স্পট পড়েছে হচ্ছে খুলনা রেঞ্জে, কিছু স্পট পড়েছে বাগেরহাট রেঞ্জে, কিছু স্পট সাতক্ষীরা রেঞ্জে পড়েছে। সো যে ট্রাভেল এজেন্সির মাধ্যমে আপনারা হচ্ছে সুন্দরবন ভ্রমণে আসবেন, আপনারা হচ্ছে তাদেরকে আপনার ট্যুর কনফার্ম করার আগে আপনি তাদের সাথে কথা বলে নেবেন। আমরা এখন আছি করমজল ট্রেইলের মধ্যে, অনেক বাদর দেখতে পাবেন এই করমজলে আসলে ট্রেইলের আশেপাশে। একটা জিনিসে খুব সাবধান থাকবেন, আপনার হাতে যদি খাবার টাবার থাকে আর কি, তাহলে কিন্তু আপনাকে বাদর অ্যাটাক করতে পারে। ওর হাতে অলরেডি খাবার আছে, এখানে আরেকটা আছে নিচে। হাউ কিউট, দেখেন। ও যে দেখেন উপরে একটা কিভাবে বাদরামি করতেছে। ওরা এক গাছ থেকে আরেক গাছে হচ্ছে লাফিয়ে লাফিয়ে বেড়ায়। বাদরকে কিন্তু এমনি এমনি বাদর বলা হয় না, ওরা কিন্তু সেই লেভেলের বাদরামি করে। আপনার হাতে যদি খাবার দেখে তাহলে কিন্তু আপনাকে একদম নাচিয়ে ছেড়ে দেবে। খুব কিউট একটা বাদর। হ্যালো, ট্রেলটা দেখেন কি অসাম। এই ট্রেলের মধ্যে দিয়ে বাদর হাঁটতেছে। ওরাই কিন্তু হচ্ছে পার্মানেন্ট, আমরা হচ্ছে জাস্ট একদিনের অতিথি মাত্র। সো ওদেরকে ওদের মতো থাকতে দেওয়াটাই হচ্ছে বেটার অপশন। খুব ফানি লাগে আর কি ওদেরকে। যাই হোক, এই যে ওয়াচ টাওয়ারটাতে উঠি করমজলের, এটাই হচ্ছে সবচেয়ে উপরের তালা। এরকম একটা ভিউ আপনারা সবার উপরের ছাদ থেকে আপনারা দেখতে পাবেন। ভিউয়ার্স, আমি এখন আছি করমজল ওয়াচ টাওয়ারে, সবার উপরের তলায়। আর আপনাদেরকে একটা জিনিস দেখাই, কি অবস্থা করে রাখছে। আসলে আমরা বাঙালিরা ভালো কোনো জিনিসকে কিন্তু বেশি দিন ভালো রাখতে দিতে পারি না। ভিউয়ার্স, আমরা একটা জিনিস দেখতে পাই, বিভিন্ন পর্যটন স্পটে গেলে বিভিন্ন জায়গায় দেয়ালে সবাই সবার নাম লিখে রাখে। এটা খুবই দৃষ্টিকটু, খুবই সুন্দর, দৃষ্টিনন্দন এই ব্রিজটা। এটা কাপ্তাই লেকে যে টানা ব্রিজটা দেখতে পাই, অলমোস্ট ওটার মতোই একটা ভাইব এখানে আপনারা পাবেন এই টানা ব্রিজটাতে। অসম্ভব সুন্দর। ওই যে পাখির ডাক শোনেন, এই যে এটা কিন্তু টুনটুনি। এই যে এই বনের মধ্যে কোনো সাউন্ড পলিউশন নেই, কোনো মানুষের কোলাহল নেই, ইভেন একটা গাছের পাতা পড়ার শব্দটাও কিন্তু কানে আসে, পাখির কিচিরমিচির নিস্তব্ধতা। মানে আপনি যদি প্রকৃতির মাঝে হারিয়ে যেতে চান তাহলে কিন্তু আপনারা এই সুন্দরবনে আসতে পারেন। দুঃখজনক হলেও সত্যি, বাংলাদেশের বেশিরভাগ মানুষই কিন্তু সুন্দরবন ভ্রমণ করতে পারে না। এখানে আপনি যদি ফুল সুন্দরবন ট্রাভেল প্যাকেজটা নিতে যান তাহলে কিন্তু এটা মোটামুটি ব্যয়বহুল, যেহেতু এটা শিপের একটা ভ্রমণ, শিপে থেকে এটা ভ্রমণটা করতে হয় 2-3 দিনের। এই যে দেখেন সেম অবস্থা, এখানে কি করে রাখছে ভাই, এগুলা মানুষ কেন করে? আই ডোন্ট লাইক ইট ম্যান। এটা খুবই ডিসগাস্টিং। আমাদের পর্যটন স্পটগুলোর সৌন্দর্যকে এটা কিন্তু নষ্ট করে। সো আপনারা ভাই, আপনাদের কাছে আর্নেস্ট রিকোয়েস্ট, আপনারা এই কাজটা করবেন না। অ্যাটলিস্ট আমাদের যেই প্রকৃতি, আমাদের যেই পর্যটন স্পটগুলো, এগুলো আমাদের দেশের সম্পদ। সো আপনারা এগুলোর সৌন্দর্যকে নষ্ট করবেন না। 710 মিটারের ট্রেলটা যেটা ওয়াচ টাওয়ারে শুরু হয়েছে, ওই ট্রেলটা এই যে এখানে এই ট্রেলে এসে শেষ হয়েছে আর কি। এখান থেকে কিন্তু ব্যাক করতে হবে। এই হচ্ছে অবস্থা। তো আমরা হচ্ছে ব্যাক করছি। ব্রিজের উপর থেকে জোস লাগে। এই পাশেও ট্রেল, এই পাশেও ট্রেল, মাঝখানে ব্রিজটা, এই যে ক্যানাল, আর চারপাশে হচ্ছে বনের গাছগুলো। এই যে কুঠুরিগুলা, এই যে এখানে একটা কুঠুরি, এই যে এখানে কুঠুরি, এই যে ওই পাশে একটা কুঠুরি আছে। এই কুঠুরিগুলোতে হচ্ছে পাখিরা বাসা বাঁধে। পাখিরা এই কুঠুরিগুলো করে, কিন্তু তারপর এখানে পাখিরা হচ্ছে ডিম পাড়ে। আর
এই যে পাখির ডিম খাওয়ার জন্য কিন্তু অনেক সময় এখানে সাপ এসে অ্যাটাক করে পাখির বাসায়। ভিউয়ার্স, যারা হচ্ছে একদিনের ট্রিপে আসেন তারা কিন্তু এই করমজল স্পটটাকে ঘুরেই সাধারণত চলে যান। আর এই করমজল স্পটে আসলে কিন্তু আপনার অরিজিনাল সুন্দরবনের যে ভাইবটা সেটা কিন্তু আপনারা পাবেন না। সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই যে ফুল প্যাকেজ সুন্দরবন ট্যুরের সেটা নিতে হবে, অর্থাৎ শিপ বুকিং করে আপনাকে কিন্তু সুন্দরবনের যে থ্রিল, যে অ্যাডভেঞ্চার সেটা কিন্তু নিতে হলে অবশ্যই আপনাকে সুন্দরবনের গহীনে যেতে হবে। যারা আমার সুন্দরবন সিরিজের পুরো ভিডিও দেখেছেন, যদি ভিডিও আপনাদের ভালো লাগে থাকে তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে লাইক করবেন, শেয়ার করে আমার পাশে থাকবেন। আপনাদের এই পাশে থাকাই হচ্ছে আমাকে সামনে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। সো আমার জন্য দোয়া করবেন। আমাদের এবারের সুন্দরবন ভ্রমণ গল্প এখানেই শেষ করতে হচ্ছে। দিস ইজ নাজমুল রহমান অ্যান্ড সাইনিং অফ ফ্রম করমজল, সুন্দরবন। See you soon in my next video episode. Till then, stay safe, take care. আল্লাহ হাফেজ।